যখন ধরা পড়ে আমার হাতে, আমি বহিষ্কার করি এই দুজনকে। বহিষ্কারের পরে আমাকে বলেছিল, মা, এমন মা বলবো না যে সোশ্যাল মিডিয়াতে আপনি পডকাস্ট করা বন্ধ করে দেবেন, আপনি কাজ করা বন্ধ করে দেবেন, আমরা এমন ভাষায় আপনাকে মা বলবো। সত্যি আজকের দিনে তারা বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলছে ইউটিউবে। আজকেই বলছি, ভেরিটাস এন্টারটেনমেন্ট যে চ্যানেল আছে সঙ্গে সঙ্গীতা, সেখানে শান্তনু চক্রবর্তী বলে একটি অ্যাকাউন্ট 1 ঘন্টা আগে খুলে সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ, মানে কিছু বলতে মুখে বাজছে না। আমি কি না তাদের মা? আমার যত শিষ্য আছে, শিষ্য কেন, আমার যত ক্লায়েন্ট আছে, আমি মনে করি তারা প্রত্যেকে আমার সন্তান তুল্য। আমি কিন্তু মার মতন তাদেরকে দেখি এবং মার মতন তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই মাকে যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তারা নিজের মাকেও গালিগালাজ করে, অপমান করে। জানি না তাদের নরকেও ঠাঁই হবে কি না, কিন্তু তারা আজকের দিনে যারা মা বলতো, তারা মা বলে অন্য ভাষায়। বিভিন্ন রকম অশ্লীল নোংরা গালিগালাজ দেখলাম করেছে পডকাস্টে গিয়ে। শান্তনু চক্রবর্তী নামে প্রোফাইল খুলে, তার আগেও একটা প্রোফাইল ছিল জিওলজি জ্ঞান বলে, সেখান থেকেও ভীষণ নোংরা নোংরা মেসেজ, বিভিন্ন রকম কমেন্ট করেছিল। যাই হোক, আমার প্রচুর শিষ্যরা সেটা দেখে ওখানে কমেন্ট করাতে দিনের দিন ওটা বন্ধ করে দেয়। আজকে দেখলাম ওটা ব্লক করে দিয়েছে, করে 1 ঘন্টা আগে নতুন চ্যানেল খুলেছে শান্তনু চক্রবর্তী নামে। ভীষণ নোংরা নোংরা কথাবার্তা। হ্যাঁ, আমার কোনো শিষ্য যদি আমার বাড়িতে আসে, সে আমার সন্তান, সে আমার ছেলে। এবার ভাবুন, আপনাদের যাদের সন্তান আছে, সেই সমস্ত মায়েদেরকে বলছি, সেই সমস্ত সন্তান নিয়ে যখন আপনাকে কটা গালি দেবে, সেটা কি আপনার শুনতে ভালো লাগবে? কোনো মায়ের কি সেগুলো শুনতে ভালো লাগে? সন্তানকে নিয়ে যদি অশ্লীল ভাষায় কথা বলে। কিন্তু আমি এমন হতবাক মা, গুরু মা, যে আমাকে অশ্লীল